चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्त वृंदा। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसदि गौर भक्त वृंदा। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे। प्रसादात् भगवत् प्रसादो यस्या प्रसादान्नगति कुतोऽपि ध्यायं स्तुवं तस्य यशस्त्रिसन्ध्यं वन्दे गुरो श्रीचरणारविन्दम्। आजानुलम्बित भुजौ कनकावदातो संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वाम्भरौ द्विजभरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ। नमस्त्रिकालसत्याय जगन्नाथसुताय च सवृताय सपुत्राय सकलत्राय ते नमः। भर्यापीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं पञ्चाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं स्वाधुरीन्नष्टवीनुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवति शतवृतं ब्रह्मगोपालवेशं तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः।
हरिभक्ति पराजित हरिनाम परायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः। नमो धर्माय महते नमो कृष्णाय विदुषे ब्राह्मणे नमस्कृत्य धर्मान् मोक्षे सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरयेत्। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीदेव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইর করে চরণ বন্দন ঝা হইতে বিঘ্ননাশ অভীষ্ট পুরাণ দুর্গমী পথিমেন্দ্রস্কালৎপাদগতির্মূ সকৃপা যষ্টিদানেন সন্ত সন্ত বলম বলম। যদ গোবিন্দ কথা সুধা রস হৃদে চেতো ময়া জৃম্ভিতং যদ্বা তদ্গুণ কীর্তনার্চন বিভু সাধ্যৈর্দিনং প্রাপিতম যদ যদ প্রীতিরকারি তৎপ্রিয় জনিঃসত্তন্তিকি তেন মে गोपीन्द्रात्मजा जीवन प्रणयिनी श्री राधिका तुष्टतु। कुली पावनावतार श्री श्री गौरांग महाप्रभु परम अंतरंग पार्षद परम पूज्यपाद श्री श्रीला प्रबोधानंद सरस्वती चरण तार श्री श्री राधारस सुधानिधि ग्रंथे 115 संख्यक श्लोके श्री श्री राधारानी कृपा कामना करते गিয়ে বললেন যদ গোবিন্দ কথা সুধা রস হৃদে চেতো ময়া জৃম্ভিতং যদ্বা তদ্গুণ কীর্তনার্চন বিভু সাধ্যৈর্দিনং প্রাপিতম। আমি যে গোবিন্দ কথা রূপ সুধা রসের হ্রদে চিত্ততরীকে আন্দোলিত করেছি এবং শ্রী গোবিন্দের গুণ কীর্তন অর্চন ভূষণাদি এ সকল সেবার দ্বারা আমি যে সকল দিন অতিবাহিত করেছি আর যদ যদ প্রীতিরকারি তৎপর প্রিয় জনে সত্যন্তিকি তেন মে আর তৎ প্রিয় জনেষু যৎ আত্যন্তিকি প্রীতি অকারী। আর শ্রী গোবিন্দের প্রিয়জন যারা অর্থাৎ শ্রী বৈষ্ণব এই বৈষ্ণব চরণে আমি যে আত্যন্তিকি প্রীতির অনুষ্ঠান করেছি তেন এই সকল সাধনার দ্বারা গোবিন্দাত্মজ জীবন প্রণয়িনী শ্রী রাধিকা মে তুষ্যতু। এই সকল সাধনার দ্বারা শ্রী ব্রজেন্দ্র নন্দন তার যে জীবন প্রণয়িনী শ্রী শ্রী রাধারানী তিনি আমার উপরে প্রসন্না হন। গতকাল আমরা এই শ্লোকের ব্যাখ্যা কিঞ্চিৎ আস্বাদন করেছি। প্রথম পাদের
গোস্বামীপাদ প্রথম পাদে বলছেন, যৎ গোবিন্দ কথা সুধা রসহ্রদে চেতু মায়া চিন্বিতম। গোবিন্দের কথারূপ অমৃত রসহ্রদে আমি যে আমার চিত্ত তরিকে আন্দোলিত করেছি, এতে তার দুইটি ভজনাঙ্গেরই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। একটি হচ্ছে শ্রবণ আর একটি হচ্ছে স্মরণ। গোবিন্দ কথারসে শ্রবণের দ্বারা সেই কথারসে তার চিত্তটি এই অমৃত রসে অবগাহন করেছে। আর এই যে চিত্তটিকে আমি নাচাইছি, এর দ্বারা স্মরণাঙ্গ ভক্তিটিও বোঝা যাচ্ছে। গতকাল আমরা শ্রবণাঙ্গ ভক্তি সম্বন্ধে কিঞ্চিত আলোচনা করেছি। এখন এখানে চিত্তকে আন্দোলিত করার সুধা রসের হ্রদে চিত্তকে আন্দোলিত করেছে। এই চিত্ত হচ্ছে একটি অন্তঃকরণ বৃত্তি বিশেষ। মানবের চারটি অন্তঃকরণ বৃত্তি, একটি মন, একটি বুদ্ধি, একটি অহংকার, আর একটি এই চিত্ত। সংকল্প বিকল্পাত্মক যে মনোবৃত্তি, অন্তঃকরণ বৃত্তি, তার নাম হচ্ছে মন। নিশ্চয়াত্মিকা অন্তঃকরণ বৃত্তির নাম হচ্ছে বুদ্ধি। অভিমানাত্মিকা অন্তঃকরণ বৃত্তিটি অহংকার। আর অনুসন্ধানাত্মিকা অন্তঃকরণ বৃত্তির নাম হচ্ছে চিত্ত। এই চারটা অন্তঃকরণ বৃত্তির চার অধিষ্ঠাত্রী দেবতা, অনিরুদ্ধ, প্রদ্যুম্ন, সংকর্ষণ এবং বাসুদেব। তো বাসুদেব হচ্ছেন চিত্তের অধিষ্ঠাত্রী দেবতা, বিশুদ্ধ সত্যময়। এই জন্য যারা সাধন ভজন করেন, ওই বিশুদ্ধ সত্যের আবির্ভাব চিত্তেই হয়ে থাকে। অন্তঃকরণ বৃত্তির মধ্যে চিত্তেই বিশুদ্ধ সত্যের আবির্ভাব হয় এবং মন, বুদ্ধি, অহংকারে, ইন্দ্রিয়ে তার প্রকাশ হয়। সুতরাং এই জন্যই এখানে চিত্ত শব্দটি প্রয়োগ করা হলো। এর দ্বারা এই ব্রজরস ভজনের যে অন্তরঙ্গ সাধনা, এই অন্তরঙ্গ সাধনারই ইঙ্গিত করা হয়েছে। বাহ্য অন্তর ইহার দ্বৈত সাধন, বাহ্যে সাধক দেহে করে শ্রবণ কীর্তন, আর মনে নিজ সিদ্ধ দেহ করিয়া ভাবন, রাত্রি দিন চিন্তে রাধা কৃষ্ণের সেবন। সেবা সাধু রূপেণ সিদ্ধ রূপেণ চাত্রহি তদ্ভাব লিপ্সুনা কার্যা ব্রজলোকানুসারত। সাধক রূপে যে সেবা, সেটি হচ্ছে শ্রবণ, কীর্তন, অর্চন, বন্দন। আর সিদ্ধ স্বরূপে যে সেবা, সেটি হচ্ছে অষ্টকাল শ্রী শ্রী রাধা মাধবের লীলা চিন্তনের দ্বারা যথোপ সময়ে তাদের যথাযোগ্য সেবা চিন্তন। এটি হচ্ছে গৌড়ীয় বৈষ্ণবীর সাধনা। একে রাগানুগা ভজন বলা হয়। তো সুতরাং
বিধি সম্বলিত রাগ। বিধিকে কখনোই বাদ দেওয়া যায় না এই রাগ ভজনে। গোস্বামীগণ তার আদর্শ। যদি কেউ মনে করেন যে আমি তো এই অন্তরঙ্গ স্মরণাত্মিকা ভজনে আমার চিত্তটি অনেক এগিয়ে গেছে, অতএব আর এই বাহ্যের সাধন ভজনে আমার তেমন প্রয়োজন নাই, কিন্তু যারা ধ্রুবানুস্মৃতি সাগরে ভাসছেন, বিরহ রসে নিরন্তর ডুবে আছেন, তারা পর্যন্ত যথাযোগ্য সব সাধন ভক্তিগুলির অনুষ্ঠান করছে। কারণ তারা তো আমাদের এই রাগানুগা ভজনের আদর্শ। সুতরাং এই যে বাহ্য অন্তর ইহার মানে রাগানুগা ভজনের দুই সাধন, এই নিয়মের একটা আদর্শ তো তারাই। শ্রীপাদ রঘুনাথ দাস গোস্বামী চরণ সহস্র বৈষ্ণবের রোজ দণ্ডবোধ করবেন। রাধারানীর বিরহে সামান্য একটু মাথা খেয়ে প্রাণ ধারণ করছেন। এত কৃষ দেহ যে ভূমে পড়ি প্রণমী উঠিতে নাহি পারে। যদি কেউ বলছেন প্রভু গোস্বামী পাদ আপনি এই দেহে এত পরিশ্রম করে দণ্ডবোধ করছেন কেন? ইথে যে নিষেধে কিছু না কহে তারে অনুকূল হইলে প্রশংসয়ে বারবার দেখিয়া সাধনাগ্রহ দেবেও চমৎকার। এই আগ্রহটা, আগ্রহের জন্য তো এত কষ্ট করে নির্বন্ধিত সব রঘুনাথের নিয়ম যেন পাষাণের রেখা, পাষাণের রেখা যেন অমৃত্যু, কোনোদিন মিটবে না। তেমনি তাদের এই বাহ্য সাধনগুলির যে নিয়ম, সেই নিয়মও অমৃত্যু। অথচ অন্তরঙ্গ ভজনী ধ্রুবাস্মৃতি সাগরী ভাসমান, এই দুইটিরই আদর্শ। যেমন আমরা বললাম যে অন্তরঙ্গ সাধনায় আগ্রহবশত যদি কেউ বহিরঙ্গ সাধনায় শিথিলতা আনয়ন করেন, তাহলে বস্তুত পক্ষে অন্তরঙ্গ ভজনে তিনি এগিয়ে যেতে পারবেন না। দুইটাই দুইটিকে পুষ্ট করবে। সুতরাং আর তা না হলে এই বহিরঙ্গ ভজনের এত আবশ্যকতা আছে যে চিত্তটি ধীরে ধীরে মার্জিত করবে, তবেই তো সেই মার্জিত চিত্তে সাধক অন্তরঙ্গ ভজনী শরণাঙ্গ ভজনী এগিয়ে যেতে পারবেন। আর তা না হলে প্রথমত অশুদ্ধ চিত্তে এইটি আমাদের সাধনা, আর কিছু সাধনা নয়, এইটাই করতে হবে। অতএব যারা সেই বহিরঙ্গ সাধনায় শৈথিল্য আনয়ন করে ওই দিন রাত সেই লীলা চিন্তন নিয়ে আছে মুখস্থ করে, দেখতে দেখতে তাদের সেই ভজনটি নিয়মানুবর্তিতায় পরিণত হয়। আস্বাদনমুখী হবে না। অথচ আস্বাদন না পেলে রাগ ভজনই বলা যাবে না। লোভ এব প্রবর্তক, প্রথমে লোভ আছে, প্রবর্তনা করছে এই রাগ মার্গে লোভ, সেখানে কিছুই আস্বাদন মিলবে না। শ্রীমৎ জীব গোস্বামী পাদ বললেন রুচির বাস্তি, প্রথমে রুচির কথা বলেছে, রুচির সাধনাও বলে দিয়েছে। তাদিস রাগ সুধা করো পরাভাস সমুল্লসিত হৃদয় স্ফটিকমণি
তাদিশ শাস্ত্রাদি শ্রুতাসু রাগাত্মিকায়া পরিপাটি সুপি রুচির জায়তে। এই রাগাত্মিকা ভজন যাদের, যেমন আমাদের রাগাত্মিকার আদর্শ হলেন রূপমঞ্জরী, রতিমঞ্জরী, নিত্য সিদ্ধা মঞ্জরী, যারা মঞ্জরী ভাবি যাদের ভজন, অতএব বলছেন তাদিশ রাগ ও সুধাকর পরাভাস ও সমুল্লসিত হৃদয় স্ফটিক মনে। তাদের হৃদয়ের যে রাগ সুধাকর, সে রাগ সুধাকর এই সব কথা শ্রবণের দ্বারা তাদের সেই ভাব পরিপাট, কিভাবে মঞ্জরীগণ প্রাণ ঢালা যুগলের সেবা করছেন, কিভাবে তাদের আরতি, কি উৎকণ্ঠা। এই শাস্ত্র শ্রবণের দ্বারা চিত্তটা যদি স্ফটিক মণির মতো নির্মল হয়, তবে সেই রাগ সুধাকরের পরাভাস তার হৃদয় স্ফটিক মণির উপরে পড়বে সেই ছটা। তাহলে এই যে হৃদয় স্ফটিক মনে, এটা কে করবে? তত শ্রবণ কীর্তনই করবে। শ্রবণ কীর্তন অর্চন বন্দন পরিক্রমা দণ্ডবত বৈষ্ণবের সেবা, গুরু বৈষ্ণবীর কৃপা কামনা এবং সেই তাদের কৃপানুরূপ তাদের সেবন করা ইত্যাদি চাই। হ্যাঁ, নিয়ম তো থাকবে, ভজন তো নিয়ম অনুবর্তিতাই হবে, কিন্তু সাধক লক্ষ্য রাখবেন যে আস্বাদনের অধীন হয়ে নিয়মটা থাক, এই নিয়মানুবর্তিতাই যেন সব কিছু না হয়। প্রথমের থেকেই এই রাগ মার্গে যখন রুচি আছে, তখন কিছু না কিছু আস্বাদন পেয়েই যাবেন সাধক যথাসম্ভব। আর সে আস্বাদনের সূত্র ধরে এগিয়ে যায়। যদি কিছুই না পাওয়া যায়, তাহলে প্রথমে ওদিকে বেশি জোর দেবেন না, প্রথমে জোর দেবেন এই শ্রবণ কীর্তন সৎসঙ্গ মহৎকে পাঠে, এবং লঘু করে ধীরে ধীরে লীলাগুলি অভ্যাস করে লঘু ভাব। মন যখন আলস্য আনবে লীলাদি চিন্তনে, আস্বাদন মিলবে না, এই দিকে জোর দেবেন। আস্তে আস্তে অভ্যাস করে নিশ্চয়ই একদিন না একদিন এই রুচির রাজ্যে উন্নীত হতে পারে। এইটি হচ্ছে আমাদের এই রাগানুগীয় সাধনার একটা কৌশল। কৌশল না জানলে তো কিছুই হয় না। হতে প্রত্যেকটি রাগানুগীয় সাধককে এই কৌশলটি অবলম্বন করতেই হবে। পক্ষান্তরে মহাজন বলছেন, সাধন স্মরণ লীলা ইহাতে না করো হেলা। আবার ওদিকেও হেলা করবে, এদিকেও হেলা চলবে না। আর কিছুই আস্বাদন মিলছে না, অতএব এটা করলামই না, তা চলবে না। তবে আর সাধন প্রয়াসটি কি হলো? এই জন্য বললেন সাধন, এই স্মরণ সাধন, সাধন স্মরণ লীলা ইহাতে না করো হেলা। কায় মনে করিয়া সুসার, কায় মন বাক্যটিকে সার করতে হবে। কারণ ধ্রুবতারার মতো লক্ষ্য গৌরীয় বৈষ্ণবী সেইটি, সেখানে তো আমাদের পৌঁছিতেই হবে। এই জন্মে হোক, পরজন্মে হোক, 10 জন্ম পরে হোক, ওই গন্তব্যে আমাদের পৌঁছিতে হবেই। অবিষ্ট সিদ্ধতা না হলে তো হবে না। এই জন্য বললেন, বাহ্যে সাধক দেহে করে শ্রবণ কীর্তন, আর মনে নিজ সিদ্ধ দেহ করিয়া ভাবন। সাধক এই সিদ্ধ দেহের অভিমান তার যতই কষ্ট হতে থাকবে, ততই আস্বাদনের রাজ্যে এই চিত্তটিকে তিনি উন্নীত করতে পারবেন।
গোপী ভাবের ভজন, ভাব শব্দটি আছে। সুতরাং এই গোপী ভাব বুঝতে হবে আগে। আর এই গোপী ভাব যারা বুঝবেন, আলোচনা করবেন, তাদের একটু এই আত্মতত্ত্ব, পরমাত্ম তত্ত্ব সম্বন্ধে জ্ঞানের অনুশীলন চাই। দেখুন, পরমাত্মা হচ্ছেন স্বাধীন স্বরাট স্বতন্ত্র তত্ত্ব, জীবাত্মা অস্বতন্ত্র, অনু এবং পরমাত্মার অধীন। পরমাত্মার শক্তি, ত্রিবিধ পরমাত্মার শক্তি, একটি হচ্ছে অন্তরঙ্গা শক্তি, একটি হচ্ছে বহিরঙ্গা মায়া শক্তি, আর মাঝখানে আছে এই জীব। এই জন্য এর নাম একটা তটস্থা জীব শক্তি। এখন আসলে জীবের যেটা স্বরূপ, মহাজন বলছেন সে স্বরূপে যে সে স্ত্রী না পুরুষ এরকম কোনো ভেদ সেখানে নাই। যে যে ভাব অবলম্বন করে সেই সেই ভাবেই প্রাপ্ত হয়। কিন্তু শক্তি তো, এটা তো মানতে হবে। তো শক্তি তত্ত্ব যখন, তখন ভোগ্য তত্ত্ব। কার ভোগ্য? যার শক্তি তার ভোগ্য। পরমাত্মার ভোগ্য এই জীব শক্তি। কিন্তু ওদিকে শাস্ত্র বলে দিচ্ছেন এই মায়া শক্তির সঙ্গে আর জীব শক্তির সঙ্গে পরমাত্মার পরাবস্থা গোবিন্দের কোনো ভোগ বৈচিত্র্য নাই। তিনি সদামণি নমস্তে নমঃ স্বরূপ শক্তিতে বিলাস করেন। সুতরাং সাধন ভজনের দ্বারা জীব শক্তি যদি গুরু বৈষ্ণব মহতের কৃপায় স্বরূপ শক্তির কৃপা লাভ করতে পারে, তবে পরমাত্মার ভোগযোগ্য করে নিজেকে নিবেদন করতে পারে। কিন্তু অনাদিকাল থেকে আমরা বহির্মুখ জীব, আমাদের নিজের স্বরূপ ভুলে গেছি। এই আত্ম পরমাত্মের যে জ্ঞান, সেও বিস্তৃত হয়ে গেছে। ফলে হয়েছে কি, মায়া শক্তি আমাদের, প্রবল মায়া শক্তি আমাদের ধরেছে এবং সেই মায়ার ত্রিগুণে অনুরঞ্জিত হয়েছে আমাদের চিত্ত। যে চিত্তের কথা এখানে বলছি, মায়ার ত্রিগুণে চিত্তটি অনুরঞ্জিত হয়েছে, তখন নিজের স্বরূপ বিস্মৃত হয়ে আমরা এই মায়ার দান, জড়া প্রকৃতির অবদান, যে এই দেহ ক্ষণে ক্ষণে পরিণামশীল, নশ্বর, ক্ষণভঙ্গুর, এই দেহটিকে আমি বলে মনে করেছি এবং স্ত্রী পুত্র বিষয় বৈভব যা মায়ার সৃষ্ট পদার্থ, শব্দ স্পর্শ রূপ রূপরস গন্ধ, সেইগুলিকে মনে করছি ভোগ্য এবং নিজে সেজেছি ভোক্তা। সব বিপরীত হয়ে গেছে। এইখানেই হচ্ছে আমাদের এই মায়ার বন্ধন, সংসারের বন্ধন। আর 84 লক্ষ জনিতে ভ্রমণের হেতু এটাই। সুতরাং স্বরূপের উদ্বোধন তো করতেই হবে। কৃষ্ণ নিত্যদা জীব তাহা ভুলি গেল, সেই দোষে মায়া তার গলায় বান্ধিল। একটাই তো দোষ, কৃষ্ণ বিস্মৃতি, তাকে ভুলে যাওয়া। তো বিস্মৃতিকে স্মৃতির দ্বারাই দূর করতে হবে। এই জন্য রাগ ভক্তই হন আর প্রীতি ভক্তই হন, স্মৃতি তো চাই। তো যখন জীব গুরু বৈষ্ণবের কৃপা সম্বল করে এই মৌলিক তত্ত্বটি অবগত হতে পারবেন, তখন তিনি সাধুগুরুর কৃপায় বুঝতে পারবেন যে এই যে ভোগ্য তত্ত্ব রূপে ভগবানের চরণে জীব নিজেকে নিবেদন করবেন,
তার আদর্শ কোথায় এবং তার সাধনা কি। এর আদর্শই হচ্ছে গোপী ভাব। এই যুগের মানুষ ধন্যাতিধন্য যে শ্রীমন মহাপ্রভু এবং তার পদাশ্রিত আচার্য পাদগণ তারা সেই আধ্যাত্মিক সাধনার সর্বশ্রেষ্ঠ কক্ষাতে উন্নীত করেছেন কলিজীবীকে। এইটি কলিজীবের মহাভাগ্য। অতএব আদর্শই হচ্ছে চরম আদর্শই হচ্ছে গোপী ভাব, নিজেকে ভোগ্যরূপে নিবেদন করা। আর সাধনাটি হচ্ছে এই যে নিজে মনে নিজ সিদ্ধাদ করিয়া ভাবন, রাত্রি দিন চিন্তে রাধা কৃষ্ণের সেবন। যে লাগ্নি শক্তি বা অন্তরঙ্গা শক্তির দ্বারা যে অনুগৃহীতা হয়ে আজ সেই ভোগ্যতত্ত্বরূপী গোবিন্দের সেবা পাবে, সে লাগ্নি শক্তির বরিয়সী তিনি হচ্ছেন রাধা। লাগ্নির সার প্রেম, আর প্রেম সার ভাব, আর ভাবের পরমকাষ্ঠা নাম মহাভাব। সেই মহাভাব রূপা শ্রী রাধা ঠাকুর। তো সুতরাং জীব যদি তাত্ত্বিক সম্বন্ধগুলি অবগত হতে পারেন তাহলে তার অভিষ্টের প্রতি আবেশ আসবে। আর আবেশের ভজন হয়, আবেশ না হলে এর আগ ভজন হয় না। কারণ ভাগবতী যখন যুধিষ্ঠির মহারাজ শ্রী হরিকথা শোনাচ্ছেন শ্রীমন্নার, তখন কি বলছেন মহারাজ? দেখুন আবেশের কার্য। কামাদ দেশাৎ ভয়াৎ স্নেহাৎ যথা ভক্তিশ্বরে মন আবিশ্ব তদং হিত্বা ভবস্তদ্গতিঙ্গতঃ। মহারাজ শিশুপাল দেশ করেছেন, কিন্তু এই যে বিদ্বেষ, এই বিদ্বেষের কৃষ্ণ বিদ্বেষ, এটা তো অসুরেরা করে। ওদের কৃষ্ণ বিদ্বেষীর তো আসুরিক গতি হবে। কিন্তু শিশুপাল কি করে পরম গতি লাভ করলেন? কংস সেও শত্রু, তার হৃদয়ে ভয়ে সে কৃষ্ণকে চিন্তা করেছিল, কিন্তু তার কি করে পরম গতি লাভ হলো? আচ্ছা, যদি কৃষ্ণকে দেশ করলেই পরম গতি লাভ হয়, তাহলে বেন রাজার কেন গতি হলো না? বেন রাজার নরক হয়ে গেল। অথচ শিশুপালের পরম গতি লাভ, কংসের হলো। তাই বললেন এই কামাদ দেশাৎ ভয়াৎ স্নেহাৎ যথা ভক্তিশ্বরে মনঃ আবিষ্ট তদং হিতা ভবস্তদ্গতিঙ্গতা। এই কাম, ভয়, দেশ, তারপরে স্নেহ, ভক্তি ইত্যাদির দ্বারা বহুজন ভগবানকে লাভ করেছে। তার বললেন গোপ্য কামাৎ ভয়াৎ কংস দেশাৎ চৈদ্যাদন রিপা সম্বন্ধাৎ দিষ্ণয় স্নেহাৎ জুয়ং আর ভক্তাবয়ং বিভু। নারদ বলছেন তো দৃষ্টান্ত দিচ্ছি মহারাজ, গোপ্য কামাৎ, গোপীগণ এই কামে আবিষ্ট হয়ে পেয়েছেন কৃষ্ণকে। ভয়াৎ কংস, কংস ভয়ে আবিষ্ট হয়ে পেয়েছেন কৃষ্ণকে। তদ্গতিঙ্গতঃ শিশুপাল দেশে আবিষ্ট হয়ে পেয়েছেন কৃষ্ণকে। দেশাৎ চৈদ্যাদন রিপা সম্বন্ধাৎ বিস্ময়, সম্বন্ধের দ্বারা পেয়েছেন কৃষ্ণগণ, যাদবগণ। আর স্নেহাৎ জুয়ং, আর স্নেহ করে আপনারা মহারাজ এই পঞ্চ পাণ্ডবেরা পেয়েছেন। আর ভক্তাবয়, আমরা ভক্তির দ্বারা পেয়েছি, আবিষ্ট হয়ে। কিন্তু আবিষ্ট সেইখানে একটা দৃষ্টান্ত দিয়েছেন যেমন নারদ। কুমারিকা পোকা, একটা পোকা আছে কুমারিকা পোকা,
সেই পোকা অন্য ঘাসের পোকাকে ধরে নিয়ে যায় আর তাদের মৃত্তিকার গর্তে পুড়ে দেয়, পুড়ে কামড় দিয়ে দেয়। তখন সেই পোকাটা এমন ভয়ে ধ্যান করতে থাকে সেই কুমারিকা, যে ওই দেহটাই কুমারিকা পোকা রূপে পরিণত হয়। কিন্তু কি করে হবে? বিনা জনি সম্পর্কে এই দেহ লাভ করা যায় না, কোনো দেহই লাভ করা যায় না। যত এই পাঞ্চভৌতিক দেহ আছে জনি সম্পর্ক বিনা লাভ হবে না। তাহলে ওটা কি করে হলো? কুমারিকা পোকা সেই সারূপ্য পেয়ে গেল, ওই ঘাসের পোকাটা বা জনি সম্পর্ক কোথায়? আগে ডিম্ব হবে, তারপরে ধীরে ধীরে পোকা হবে। আমাদের দর্শন শাস্ত্র বলছেন ওটা শক্তি হচ্ছে সেই আবিষ্টি। আবিষ্টি হলে ওই সব অবস্থায় প্রকৃতি আকুর, অর্থাৎ প্রকৃতি সে আর জনি সম্পর্কের সময় নেই, অবসর নেই, তৎক্ষণাৎ জনি সম্পর্কে আর তাই যায়, অতএব প্রকৃতি ওটা পূরণ করে দিচ্ছে। তো যদি প্রাকৃত সম্বন্ধে আবেশ সম্বন্ধে এরূপ হয়, তাহলে ভগবানের যদি আবেশ হয় তাহলে কি হবে? মহারাজ যুধিষ্ঠিরের প্রতি নারদের এইটি হচ্ছে তাৎপর্য, এই লক্ষ্য আবিশ্বত ধর্মতা। এই শ্লোকে শ্রীজীব গোস্বামীপাদ যে দীর্ঘ ব্যাখ্যা করেছেন, সেই ব্যাখ্যাটি অতি উল্লেখযোগ্য এবং চিন্তনীয়। উনি বললেন ভয় আর দেশ এই দুটাতে অঘংহিতা, এই দুটাতে যে অঘ সেইটা ছেড়ে পরম গতি লাভ করে এই আবিষ্কার ফলে, সেটা শিশুপালের হলো আর কংসের হলো। কেউ কেউ বলেন কামে বি অঘমন্যন্তে, কেউ কেউ কাম গোপিকাগণের কামও অঘ মনে করেন। উনি সেইটিকে নানা যুক্তি দিয়ে আর খণ্ডন করে দিয়েছেন, যে তো কাম নয়, এটা গোপিকার প্রেম, নির্মল প্রেম। এই প্রেম বলেই গোপিকার মহাভাব দশায় উন্নীত হয়েছে, আনন্দিনী শক্তিগুণের প্রেম। দৃষ্টান্ত দিয়ে দিয়েছে প্রত্যেকটি। তার কারণ যারা ভাগবতীর টিকায় গোপী গীতে এই 3 প্রকার গোপী বলে লিখেছেন, কতগুলি সাত্ত্বিক গোপী, কতগুলি রাজসিক, কতগুলি তামসিক, এইরূপ ব্যাখ্যাকার তো বলতেই পারে। কিন্তু এতে গৌড়ীয় বৈষ্ণবীর বিচলিত হওয়ার কিছু কারণ নাই। এই গপ্প কামাত, কামে তারা পেয়েছেন এই প্রেম, গোপিকাগণের প্রেম, বিশুদ্ধ নির্মল প্রেম, বহু নহে কাম। তাই এই শ্রী রাধারানীর কৃপাকে অবলম্বন করে গোস্বামীপাদ গ্রন্থ ধ্রুবানুসৃতি সাগরে ভাসমান। এই জন্যে বললেন এই লীলারসে আমার চিত্তকে যে আমি নাচিয়েছি স্মরণাঙ্গ ভক্তিতে। তারপরে যদ্বা তদ্গুণ কীর্তনার্চন বিভু সাধ্যর্জনম প্রাপিতম, তার গুণ, গুণ বলতে এখানে গুণ, নাম, কীর্তন এবং অর্চন, বিভূষণাদি ইত্যাদিতে দিনং প্রাপিত। আমি দিনের পর দিন এতে অতিবাহিত করেছি। এতে গোস্বামীপাদ গণের ভজন নৈরন্তর্য জানা যাচ্ছে এই বাক্যের দ্বারা। সাধকাবেশের যে উক্তি, তাদের সাধকগণের অনেক প্রকারের সব উপদেশ আছে, অমৃতময় উপদেশ। কিভাবে তারা ভজন নৈরন্তর্যের আদর্শ দেখিয়ে গেছেন, যেমনি ত্যাগ তেমনি বৈরাগ্য, তেমনি নিরন্তর ভজন। মহাজন রূপ সনাতনীর চরিত্র চিত্র লিখেছেন, ছেঁড়া কথা মাত্র গায়, তারা মুখে রাধা কৃষ্ণ গায়, পরিধানে ছেঁড়া বহিত বাস, কবু কাঁদে কবু হাসে, কবু প্রেমানন্দে ভাসে, কবু ভিক্ষা কবু উপবাস।
ব্রজপুরে ঘরে ঘরে মাধুকরী ভিক্ষা করে এই মতো কতদিন থাকে। চৈতন্যের যত গুণ কহেরূপ সনাতন হানাথ হানাথ বলি ডাকে। তাহা ছাড়ি কুঞ্জে কুঞ্জে প্রেমে রাধা কৃষ্ণে খোঁজে ফলমূল করে ভক্ষণ। গৌরাঙ্গের যত গুণ কহেরূপ সনাতন হানাথ হানাথ বলি ডাকে। উচ্চ ঈশ্বরে আত্মনাদে রাধা কৃষ্ণ বলি কাঁদে। এই মতো থাকে কতদিন কতদিন অন্তর্মনা 56 দণ্ড ভাবনা। চারিদণ্ড নিদ্রা বৃক্ষতলে 56 দণ্ড তাদের এই ভাবনা। আর সেইরূপ নাম কীর্তন গুণ কীর্তন ভজন আনাথ আনাথ বলে ডাকা। ভজন মানেই তো খোঁজা অন্বেষণ। এই তাদের সেই ভজনস্থলী। এইখানেই তারা খুঁজে বেরিয়েছেন পাগল হয়ে অভীষ্টদেবকে। এইখানেই তাদের পবিত্র চরণ রস সর্বত্র ছড়িয়ে আছে। যে রজের শক্তি লাভ করলে সাধক তাদের করুণায় সাধন ভজন শক্তি পেয়ে ধন্য হতে পারবেন। এই জন্যই বৃন্দাবনে আসা। কতদিন অন্তর্মনা 56 দণ্ড ভাবনা। চারিদণ্ড নিদ্রা বৃক্ষ তলে চারিদণ্ড শ্রুতি থাকে স্বপ্নে রাধা কৃষ্ণে দেখে। যখন ঘুমাচ্ছেন তখনও ভজন। স্বপ্নে রাধা কৃষ্ণকে দেখছেন। ব্যর্থ নাহি যায় এক তিলে, এক তিল ব্যর্থ যায় না। তাই বললেন দিন রাত এইভাবে যে আমি দিন যাপন করেছি। তা এখন গুণ কীর্তন বলতে গেলে শ্রী ভগবানের যে সকল ভক্তবাৎসল্য কারুণ্যাদি গুণ আছে, এই গুণগুলি যদি সাধক কীর্তন করেন তাহলে আশার আলোকে তার হৃদয় গুহা আলোকিত হয়ে উঠবে। সাধন ভজনে সঙ্গে যদি ভগবানের করুণার যোগ না হয়, সাধু বৈষ্ণবের কৃপার যোগ না হয়, তাহলে সাধন ভজন কখনোই সাফল্য লাভ করে না। সুতরাং যখন সাধক ভগবানের গুণ শ্রবণ করবেন, ভক্তবাৎসল্য কারুণ্যাদি গুণ, তখন তার হৃদয়টি ভগবানের ভজনে তার করুণা প্রাপ্তির নিমিত্ত উল্লসিত হয়ে উঠবে। অতএব সেই সকল গুণগুলি শ্রবণ কীর্তন কম কি উদ্ধব মহাশয় কি ভক্তবাৎসল্যের কথা বলতে গিয়ে আর যে কথাটা বললেন ভগবানের ভক্তবাৎসল্যের গুণটি, সেটিতে মানুষকে চমৎকৃত করল। উদ্ধব মহাশয় এই যে আমি ভক্তবৎসল, কেন তুমি তা জানো? বললেন জানি প্রভু। বৎসলা গাভীটি যেন ওই সদ্য জাত বৎসের পেছনে পেছনে হুঙ্কার করে ধাবিত হয়, তেমনি বাৎসল্য ভরে কোটি গাভী অপেক্ষাও যেদিকে ভক্ত যান সেই দিকে তুমি ধাবিত হয়ে যাও। এই জন্যই তো বাৎসল্য মানে কি পিছনে পিছনে যাও। বললেন না হে না, তাছাড়াও আরো আছে, সেইটা আমি জিজ্ঞাসা করছি। কিন্তু আর কি আছে? উদ্ধব মহাশয় বলছেন এরপর প্রভু তুমি বলো, তোমার কথা তুমি জানো। বললেন হে আমার ভক্তের পায়ের ধুলোর দরকার। বলুন কি কথা? কত ভক্তবাৎসল্যতা! আমার ভক্তের পায়ের ধুলো চাই, কিন্তু তাকে চাইলে তো দেবে না, বরং দুঃখ পাবে, আমিও কষ্ট পাব। এই জন্য পেছনে পেছনে তার পদধূলি সংগ্রহের জন্য আমি তার পিছনে পিছনে যাই। অনুব্রজ্যাম্যহং নিত্যং পুয়ত্তংরেণুভি। এগুলি শুনলে কেউ না ভজন করে থাকতে পারে না। চরম যা এক পরাকাষ্ঠা। ব্যাখ্যাকার যখন ব্যাখ্যা করছেন এটার
তখন শ্রীধর স্বামীর তো কলমটা একটু কুণ্ঠিত হয়ে গেল। উনি ভগবানের মধ্যে কোনো অপবিত্রতা খুঁজে পেলেন না, এই জন্য অপবিত্রতাটা ব্রহ্মাণ্ডে উপচার। উনি বললেন, হে ভক্তের পায়ের ধুলোতে পবিত্র হব বলে আমি ভক্তের পেছনে পেছনে পায়ের ধুলি সংগ্রহ করতে যাই। উনি লিখলেন, মদ অন্তর্বর্তী ব্রহ্মাণ্ডানি পবিত্রীকুর্যামিতি ভাবেন। উদ্ধব, আমার প্রত্যেকটা লোমকূপে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আছে, ভক্তের চরণ ধুলা ব্যতীত কিছুতেই জীবের ভক্তি হবে না। এই ধরা বাঁধা শাস্ত্রের নিয়ম, আমারও করা নিয়ম। তাতে আমি সেই ধুলিগুলি নিয়ে গায়ে মাখছি, তাতে ওই লোমকূপে উপর লেগে যাচ্ছে, সবাই ভক্তি পাচ্ছে। শ্রীজীব গোস্বামীপাদ বললেন আমরা যদি তার ভিতরেও কোনো অপবিত্রতা খুঁজে পাই, পুবে অপবিত্র হইব, পবিত্র করিব তো বলেন নাই। তো মহাশয়, যার নামের আভাসই অনন্ত কোটি ব্রহ্মাণ্ড পবিত্র হয়ে যায়, আপনি তার মধ্যে অনুসন্ধান করলেন অপবিত্রতা আছে একটা, তবে এই অপবিত্রতাটা পবিত্রতার থেকে কোটি কোটি গুণ বড়। সেটি কি? ভগবান ভক্ত বাৎসল্যে ভাবছেন, আমার ভক্ত নিশিদিন ভজন করছেন, এই যে অনবরত, আমি তো তাকে কিছুই দিতে পারছি না, কারণ সে তো কিছু চায় না, তার ইচ্ছার বিরুদ্ধে তো কিছু দেওয়া যায় না। তো আমার সে সেবাই করে যাবে আর আমি তাকে কিছু দেব না, কৃতজ্ঞ শিরোমণি, এই জন্য তার হৃদয়টা টাটায়, দুঃখ হয়। এই জন্য জীব গোস্বামীপাদ বললেন, মদ ভক্তি অনিষ্কৃতি দোষাৎ পবিত্রিত শ্যাম। আমি ভক্তের ভজনের অনুরূপ কিছু দিতে পারছি না, সেই যে অনিষ্কৃতি ঋণী হয়ে যাচ্ছি, এই দোষটা যে আমায় দুঃখ দিচ্ছে, ওই গায়ে তার চরণ ধুলি মেখে সেই দোষটাকে ফেলে ভক্তবাৎসল্যের পরাকাষ্ঠা, এগুলা বলাই যায় না। অথচ ভাগবতের বাণী, ভগবানের শ্রীমুখ বাণী, এইরূপ তার গুণ। এই জন্যই এই সমস্ত গুণ এবং এই সমস্ত ভক্তবাৎসল্য আদি যদি শ্রবণ করা যায়, তাহলে কেউ কি তার একান্ত ভজন না করে থাকতে পারেন? তাই বলেন, তৎ গুণ কীর্তন অর্চন বিভূষণাদি দিনং জাতম। অর্চন ভূষণাদির দ্বারা তারাও অর্চনা করছে, বিগ্রহকে সাজাচ্ছে। গতকাল আমরা সন্ধ্যার যে সন্দর্ভের ব্যাখ্যা তাতে বলেছি যে মনে যদি ভগবানের সেবা করা যায়, তাহলে ভগবান প্রসন্ন হয়ে ওই মানস প্রতিমার আর দিব্যগতি দিয়ে থাকেন। প্রতিষ্ঠানপুরের ব্রাহ্মণকে সাক্ষাতেই নিয়ে গেলেন। তো এরা যখন নিরন্তর ধ্রুবাস্মৃতি সাগরে ভাসছেন, তখন এরা মনে মনে অর্চনা তো করছেনই, সেবা তো সেই নিয়ে থাকলেই তাই আবার বাইরে অর্চনা। অর্চনা মানে কি? রূপ গোস্বামীপাদ প্রকট করলেন গোবিন্দ, সনাতন গোস্বামীপাদের প্রতি কৃপা করে এলেন শ্রীমন মদন মোহন দাস গোস্বামী, পেলেন মহাপুর কাশী গিরিধারী। আর কি সে সেবা? মহাপ্রভু বলে দিলেন, এই শিলা কৃষ্ণের বিগ্রহ, ইহার পূজা করো তুমি করিয়া আগ্রহ। তুমি তো বৈরাগী হে, তোমার তো কোনো উপচার নাই, তৈজপত্র নাই, কিছু নাই। শ্রী স্বরূপ কৃপা করে দিলেন একটা ছোট পিঁড়ে ধীরে রাখার জন্য, এতটুকু একটা নতুন কাপড়, 8 পাতা তুলসী আর একটু জল। এই জল তুলসী সেবায় রঘুনাথে যে সুখ দয়, কোটি উপচার সেবায় সেই সুখ নয়। মহাপ্রভু বলেছিলেন, রঘুনাথ এই শিলা কৃষ্ণের বিগ্রহ, সেবাকালে হেরে শিলায় ব্রজেন্দ্র নন্দন,
বিগ্রহরূপী ভগবান তাদের সঙ্গে কথা বলেছেন, তাদের প্রদত্ত বস্তু ভক্ষণ করেছেন, তাদের সব বিষয়ের আদর্শ তারা। তাই বললেন এই অর্চন এবং বিভূষণাদ্বৈ আদি শব্দে এই সমস্ত সেবার দ্বারা যে দিন যাপন করেছে। তারপরে ভক্তের প্রতি প্রীতি, কৃষ্ণ ভক্তের প্রতি যে প্রীতির অনুষ্ঠান করেছি, এই সকল সাধনার দ্বারা রাধারানী সন্তুষ্টা হন। এই অংশের ব্যাখ্যা আবার আগামীকাল শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আমরা সাধন করব। আজকে আমাদের স্ত্রী রাধার সুধাইদের কথার এখানেই বিশ্রাম।